দাঁড়াও, বড় বৌদির কাছে দিতে গেলে আগে আমাকে পেরোতে হবে। বড় বৌদি যদি সাগর হয়, আমি হলাম নদী। এই নদীকে তোমাকে পেরিয়ে তোমাকে যেতে হবে বড় বৌদির কাছে। সাগরে কত জল আছে, আজ আমিও দেখে নেব। কি হয়েছে রে লটু? দেখো না মা, আমার ঠাকুর বাড়ি এসেছে, একটু পুঁটি মাছ খেতে চেয়েছে। বড় বৌদিকে ছাড়াতে দিয়ে গেলাম, সে এখন না ছাড়িয়ে ঘরে দৌড় দিয়ে বসে আছে। বড় বৌদিকে আমি বারণ করেছি। কেন কেন বারণ করেছে? কারণ মা, আমরা বাঙালি বাড়ির বউয়েরা লোকের বাড়ির ঝিয়ের কাজ কেন করতে যাবো? নিজের বাড়ির ঝি হয়েছে ভালো হয়েছে, লোকের বাড়ির ঝিও আমাদের হতে হবে। ও তো দুটো পুঁটি মাছই খেতে চেয়েছে, ও তো পুঁটি মাছ কাটতে পারে না। না সে কি মা, আপনি সেদিন আমাকে বললেন মোচা কাটতে পারো না, এত বড় ধাড়ি মেয়ে হয়েছে, মামি কি শিখিয়েছে? তো আপনার মেয়ে তো কম ধারে হয়নি, আপনার মেয়েকে আপনি কি শিখিয়েছেন? পুঁটি মাছ কাটতে শেখানি, শুধু গলাবাজি করতেই শিখিয়েছেন। দেখেছো মা, দেখেছো সবাইকে কিরকম ইনসাল্ট করছে আমাদের এই ছোট বউ। আমরা ওয়েট করে বসে থাকি কখন এইগুলো হবে। ঠাকুরের খাওয়া কখন শেষ হবে, তারপরে আমরা খেতে পাবো। Hey guys, good morning and welcome back to my channel. তো সকাল থেকে মোটামুটি অর্ধেক কাজ শেষ হলো, সেটা হচ্ছে মায়ের মানে আমাদের সবাই ব্রেকফাস্ট হলো। ব্রেকফাস্ট হওয়া মানে একটা অনেক বড় কাজ ফিনিশ হওয়া। তো ব্রেকফাস্ট হলো, এরপরে নদী আর বুটির জন্য ওদের যে লাঞ্চ, ওটা আমি বসিয়ে দিয়ে এসেছি। এরপর আমাদের রান্না হবে, আর আজকে পিওর ভেজ, বিকজ আজকে সোমবার, ঠিক আছে? তো সোমবারে আমাদের কি রান্না হয় আমি জানি না, এখানে যখন খাবো তখন বলে দেবো। আর যেটা হচ্ছে, এখন আমি হেনা অ্যাপ্লাই করবো। কালকে আমার হিন্দি ব্লগে আপনাদের দেখিয়েছি যে আমি হেনা অ্যাপ্লিকেশন মানে হেনাটা রেডি করছি রাত্রেবেলা। তো এখন আমি অ্যাপ্লাই করবো, বিকজ হেনা অ্যাপ্লাই করা চুলের জন্য খুব ভালো। আর অ্যাজ ইউ ক্যান সি, আমার চুলটা আস্তে আস্তে আবার আগের মতো গ্লো করছে, তাই না? গ্লজি লাগছে, সরি, চুল কখনো গ্লো করে না, আগের মতো গ্লজি লাগছে চুলটা। তো যাই হোক, আমি হেনা অ্যাপ্লাই করবো, শুধু হেনা অ্যাপ্লাই করবো, ওর মধ্যে কিচ্ছু দেবো না, নাথিং নাথিং নাথিং। নদী কি বলছে? নদী কি বলছে? দেখুন, নদীর আজকে হেয়ার কাট করে দিয়েছি, ছোট করে দিয়েছি চুলটা। মানে ও আমাকে করতেই দিচ্ছিল, যেদিকে পেরেছি, যেমন ভাবে পেরেছি কেটে দিয়েছি ওর। কারণ ঘাড়ের কাছে অনেক চুল পড়ছিল, আর আমি এখানে এসে সবারই হেয়ার কাট করে যাচ্ছি, বিকজ এখন সমস্ত পার্লার স্যালন বন্ধ। আমার শখ ছিল চাইনিজ কাট করা, সামনে ব্যাংক কেটে দিয়েছি কালকে। আমি নিজের চুল কেটে নিয়েছি, এবার নদী রানীরও চুল কেটে দিয়েছি, তাই না? পাকা চুলগুলো লাগাবি? আমি কিন্তু শুধু দেখ, আমার এখানে ডাবল চিন হচ্ছে, একটু মোটা হচ্ছে বলেই। এটা এক্সারসাইজ করতে হয় মুখের, এরম এরম। পারবো না মনে দিদা। আচ্ছা হ্যাঁ, তো আমার মতো এই ভাঙা তেবড়া বাটিতে কে কে হেনা ভেজান অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আমি যত ভাঙা চোড়া ফাটা বাটিগুলো আছে, ওইগুলোকে আমি ফর মাই বিউটি পারপাসের জন্য ইউজ করি, ঠিক আছে?
এটা ইউজ করি সেটা আল্পস গুডনেসের, যেটা আমি purple.com থেকে কিনেছিলাম। তো ওটা ওখানেই রয়ে গেছে, কত কি বয়ে বয়ে নিয়ে আসবো। তো সেই কারণে আমি এখানে আবার, এটা কিসের হেনা রে, ময়ূরী না, ময়ূরীর হেনাটা ইউজ করছি। ময়ূরীর হেনাতে কালার যেটা ভালো হয়, বাট ওটাতে মনে হয় কেন জানি না কেমিক্যাল। মা এখানে রান্না করছে, কি রান্না হচ্ছে? তরকারি আর শুকনো পুরো পটলের সবজি। তো আমার মা যে রান্নাগুলোই করে একদম পিওর ভেজ, মানে নো পেঁয়াজ রসুন অ্যাট অল। তো এটার মধ্যে আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে এই পনিরের যে তরকারিটা সেটা হবে, বাট খেতে এতটা বেশি ভালো হয় কেন জানি না। মানে আমি যতই চেষ্টা করি এই টাইপের নিরামিষ তরকারি আমার হয় না, মানে হয় ঠিক আছে, বাট এতটা টেস্টি হয় না। মানে এতটাই টেস্টি হয় যে মানে পেঁয়াজ রসুনের মানে কোনো দরকারই পড়ে না ওই টাইপের রান্নার। আর এখানে বড়দি গোটা গোটা পটল ছাড়িয়ে রেখেছে, ও পটলের সর্ষে দিয়ে করবে। আর আর এইটা কি মাখা আছে, এটা হচ্ছে উচ্ছে আলু ভাতে। নদী এখানে তুমি বসে বসে কি করছো? আমার ঝাঁজ তো এখানে। চলে যাও চলে যাও চলে যাও, এখানে ঝাঁজ ছাড়বে। তোমার রান্না ফিনিশ করতে এখন অনেক দেরি, তো মানে অনেক দেরি না, হ্যাঁ অনেক দেরি। আমি এখন স্নান করতে যাব। আমি রান্নাটা দেখাতে পারলাম না, এটা খুবই সিম্পল রান্না, মানে পনিরের তরকারি, নর্মালি নিরামিষ, পুরোপুরি নিরামিষ। আজকে সোমবার। আমার হেনাটা শোকাক না শোকাক দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি এখন স্নান করতে যাব, কারণ অলরেডি 12টা 10 বেজে গেছে। এবার নদীকে খাওয়ানো, নাহলে ও কান্নাকাটি শুরু করে দেবে। আজকে স্নান করতে অনেক বেশি দেরি হয়ে গেছে, কারণ আমি হেনা করেছিলাম না, শুকাতে শুকাতে মানে একটু ড্রাই হতে মিনিমাম 1 ঘন্টা তো রাখতে হবে। তো সেই কারণে অনেক দেরি হয়ে গেল। এখন প্রায় 1টা বেজে গেছে, নদীকে খাওয়ানো হয়নি। তো ভীষণ তাড়াতাড়ির মধ্যে আছে, ওকে খাইয়ে দিই তারপরে কথা বলছি। ভীষণ তাড়াতাড়ির মধ্যে আছি, তাই ওকে খাইনি, তাহলে কথা হচ্ছে। যা খুশি দে আলু ভাজি নিয়ে না না পটল নিয়ে নি, পটল নিয়ে নি, পটল নিয়ে নে। চেয়ার নেই তো। এইটা দিয়ে আমার পটল গুলো তো এখন বাজছে 3:15। আমি এখানে বসে বসে চকলেট খাচ্ছি, সবাই ঘুমোচ্ছে। আমি আমার হিন্দি ব্লগ এইমাত্র এডিট করলাম, এবার এটা এক্সপোর্ট করবো।
পটল কার ভালো লাগে? পটল আমার খুব ভালো লাগে। আর তোমরা কি খাবে? খাবে কি করে? আমার কাছে ডাকে তো তোমরা দেখো ওরা এমন পপুলার যে বন্ধ রাখবে খাবার ছাড়া যাবে বলছে। না পা লাগবে ওই যে বল পেনটা আস্তে 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 তো দিস না, মুখে দেবে দিও না, দিত না, থাক ছেড়ে দাও, তো রেখে দাও। তো আমাদের সন্ধ্যের টিফিন খাওয়া শেষ হয়ে গেছে। টিফিনে মানে সবাই ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস খেয়েছি। আমি লহনা খেয়েছি ম্যাগি, মা, পিউ আর হিমাদ্রি খেয়েছে মুড়ি, বড়দি এখনো ফেরেনি, বাইরে গেছে, বাবা খেয়েছে পাউরুটি আর সুজি, আর নদী আর গুটি তো যে যা নিজের খাবার খাই। তো গুটি খাওয়াটাই মুশকিল। যাই হোক, আপনাদের মধ্যে কেউ একজন বলেছিলেন যে আমরা যদি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর কিছু মানে বুঝে থাকি লাইফে, তো সেটার গল্প শেয়ার করতে। বাট সেরকম একটা গল্প আমি শেয়ার করেছিলাম আমার একটা ব্লগে, আমার আর বোনের একটা এক্সপিরিয়েন্স। তো আমার মায়ের এক্সপিরিয়েন্স একটা শেয়ার করবো, যেটা মা যখন অনেক ছোট ছিল, কত বছর বয়স ছিল? 14-15 বছর বয়স ছিল মায়ের। তো তখন মায়ের সাথে এটা হয়েছিল, যেটা মা আমাদের গল্প করে বলেছিল। তো বলো। আমাদের দেশ বলতে আনুপ দাসপুর, সেই দাসপুরে আমরা থাকতাম। সেখানে আমাদের একজন কাকা ছিলেন, বলাই কাকা। তার বাড়িটা হচ্ছে বিশাল ভাঙাচোরা। সেখানে সত্যি মনে হয় যেন ভূতের বাসা। বলাই কাকা থাকতেন হচ্ছে কলকাতায়, আর বাড়িটা এখানে ছিল দেশে। তো একদিন বলাই কাকা এসেছে, এসে আর বাড়িটা পরিষ্কার করাচ্ছে একটা লোক ডেকে। তখন সন্ধে হয়ে এসেছে, আর সেই লোকটা সিমেন্টের ঘর যেমন মুছতে হয়, মাটির ঘর তেমনি লাতা দিতে হয়, গোবর দিয়ে মাটি দিয়ে লাতা দেয়। সে একটা লোক ডেকে এনেছে, সে লোকটা লাতা দিচ্ছে, আর বলাই কাকা তাকে লাতা দিতে দিয়ে কোথায় চলে গেছে। এবারে আমি বলাই কাকাকে ডাকতে গেছি যে চা খাবে এসো। দেখতে পাইনি বলাই কাকাকে কোথাও। তারপর দেখছি উপর থেকে ধপ 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 করে কি একজন নেমে আসছে। এই বাবা, আমার মনে হচ্ছে কেউ তো নেই বাড়িতে, কে নেমে আসছে? কেন, বলাই কাকাও তো থাকতে পারতো না। বলাই কাকা তো চলে গেছে, তার আগে আমি দেখেছি তো অনেকবার, নেই তো। তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু ছায়াটা নেমে আসছে শুধু, অথচ ধপ ধপ শব্দও হচ্ছে। তখন আমার প্রাণ একবারে ভয়ে ওষ্ঠাগত। আমি ছুটতে ছুটতে ছুটে সে ছায়াটা দেখেই ছুটতে ছুটতে ঘরে চলে এসেছি। তো এমনিতেও ওই বাড়িটাতে আমি বা আমার মানে সবাই মামা বাড়ি যখন যায়, শুনেছি যে পাড়ার অনেকেই ওই বাড়িটার মধ্যে মানে অনেক রকমের কি বলবো স্পুকি ব্যাপার এইসবগুলো মানে ঘটে আর কি। ওদের প্রতিনিয়ত এদের মানে ওনাদের এক্সপিরিয়েন্স হয়। পাশে যারা থাকে, যতবার ওই ঘরের দরজা মানে জানলা এমনি লক করে দেওয়া হয়, ততবার অটোমেটিক্যালি কিছুদিন পরে ওটা খুলে যায়। তো এই ধরনের এক্সপিরিয়েন্স অনেকেরই আছে। অনেকেই বলে যে ওই ঘরে নাকি কিছু আছে, যেরকম মানে মানে যেটা খালি চোখে দেখা যায় না বা এক্সপিরিয়েন্স করা যায় না। এই ধরনের জিনিস ঘটেছে। আর আমি ওখানে আমার যেহেতু এইসব বিষয়ে ভীষণ ইন্টারেস্ট, মানে ভূত কিভাবে এক্সপিরিয়েন্স করেছে, যে মানে যেখানেই যাই সবাইকে জিজ্ঞাসা করি ভূতের গল্প বলো, ভূতের গল্প সত্যিকারে। তো এই জিনিসগুলো আমি সবাইকে জিজ্ঞাসা করি, তোমাদের এখানে আছে ভূত, তোমাদের এখানে আছে এরকম ধরনের। তাই জিজ্ঞাসা করেছেন যে সবাই বলে যে ওখানে যে বলাই কাকার কথা মা বললো, তো তার নাকি দুটো আগের ওয়াইফ, হ্যাঁ দুজনেই নাকি ওই বাড়িতেই মারা গেছিলেন। তো তারপর থেকে এই ধরনের স্পুকি ব্যাপারগুলো এই জিনিসগুলো হয় আর কি। তো আমার বোনের এক্সপিরিয়েন্স শুনুন, ওর সাথেও এরকম মানে কিছু একটা এক্সপিরিয়েন্স করেছিল ফিজিক্যালি, মেন্টালি না ফিজিক্যালি সেটা বলা যাবে না।
সেটা বলছি, বল। খুলে আসবে। আমি তখন ওই রাত 12টা থেকে 1টা এরকম বাজে। আমি তখন অর্ধেক ঘুমাচ্ছি কি ঘুমাইনি এরকম। তো আমার এরকম ফিল হচ্ছিল যে কেউ আমার পা ধরে টানছে। আমি বিছানার প্রায় অর্ধেকটা চলে গিয়েছিলাম। তো দিদি মানে মৌ আমার পাশে ছিল। আমি যাকে ডাকবো আমার সেই ক্ষমতাটাও ছিল না। মনে হচ্ছে না আমার গলা ভীষণ ফুলে যাচ্ছে, আমি চেঁচাতে পারছি না। তারপরে আস্তে 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 ঠিক হলো। তারপরে উঠলাম, তারপরে দেখলাম মৌ শুয়ে আছে, কিছুই না। তো এটা কি তোর তো এটা সাবকনসিয়াস মাইন্ডেও হতে পারে জিনিসটা নাকি? আমার এমনিতে সেরকম কোনো এক্সপিরিয়েন্স সামনাসামনি নেই, তবে একটা অনুভূতি একটা হয়েছিল। আমার যার শাশুড়ি যখন মারা গেছিল, মারা যাওয়ার 3-4 দিনের মাথায় আমি ঘুমাচ্ছিলাম রাত্রিবেলা। তখন হঠাৎ আমার ঘুমের মধ্যে মনে হলো যেন পায়ের ওপর কিছু একটা কালো রঙের কিছু একটা এসে আমার পাটাকে নাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে গেল, কিন্তু ভাঙার পরে আমি বুঝতে পারলাম সত্যি করে এটা হয়েছিল। কিছু একটা কেউ আমার পাটা ধরে নাড়িয়েছে, এটা আমি বুঝতে পেরেছিলাম। এবং একটা কালো রঙের কোনো বস্তু, এটাই বেশি আর কিছু আমার ওই কালো রঙের বস্তুটা আমি বোধহয় নাকি? কালো রঙের বস্তুটা মেবি আমি ছিলাম, আমার পাটা ধরে নাড়িয়েছিলাম। তো এই হলো মোটামুটি। আমার বাবা অনেক কিছু দেখেছে, বিকজ আমার বাবা মানে লাইফে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে, কারণ আমার বাবা পুলিশে ছিলেন, তো এখন রিটায়ার্ড। তো ওই বাইরে মাঝে মাঝে ক্যাম্পে যেতেন, তো সেই কারণে অনেক রকম এক্সপিরিয়েন্স আছে। বাবা এখন হয়তো মনে নেই, ছোটবেলায় আমাদের বলতো, শুনেছিলাম, বাট আমাদেরও এখন মনে নেই যে বলবো। তো এখন বাজছে রাত্রি 9:30, আর রাত্রেবেলা হবে আজকে ভেজ চাউমিন। তো ভেজ চাউমিনের সব জোগাড় হয়ে আছে, মানে কাটাকাটি সেদ্ধ করা। আমি এইমাত্র নদীকে খাওয়ালাম, তো এরপরে ভেজ চাউমিনটা করবো, তারপরে খাবো দাবো, তারপরে আনকাটের শুটিং। তো এখানে আমার নুডলস সেদ্ধ করা আছে। এখানে সবজির মধ্যে নিয়েছি আলু, বিনস, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর টমেটো। আর এখানে রেখেছি বাদাম ভেজে করা হবে। তো এখন বাজে রাত্রি 11:30, আমাদের আনকাট শেষ হলো। এই যে টিরিনি, আমাদের আনকাটের ফ্যামিলি সবাই বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দিয়েছে, মাথায় 1 লাতড়া করে সিঁদুর মেখে নিয়েছি। আমাদের এটা সিন হলো ছোট বউয়ের। ঠিক আছে, তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, কারণ এরপরে নদী উঠে যাবে আরেকবার, ওকে আবার ঘুম পাড়াতে হবে। এই যে শাশুড়ি মাকে একটু দেখে নি, আমাদের শাশুড়ি মাকে একটু দেখে নি, দেখে নিয়েছেন। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই, লাভ ইউ, গুড নাইট। আমি কোথায় ক্যামেরার কর্নারটাতে তুই এখানে যাবি, যে কার কোথায় যাবে। কি হয়েছে রে লতু, এত চেঁচামেচি কিসে? দেখো না মা, সে কখন আমার ঠাকুরকে বলছি এরপরে কি তো প্রতিমার কাছ থেকে পুঁটি মাছ এই শাশুড়ি রাত্রে বলে যে আমার দ্বারা ক্যামেরা করে প্রচুর Thank you.